আসসালামু আলাইকুম। ঘটনা শুরু হয় ইন্ডিয়ান পলিটিক্স দিয়ে। রাইট নাও এখনও ওটাই চলতেছে। আর বলির পাঠা হচ্ছে মুসলিম এবং কিছু সাধারণ হিন্দু এবং বাংলাদেশকেও তারা ব্যবহার করতেছে তাদের দেশের ইলেকশনের ক্ষেত্রে। তো সেই অবস্থায় বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তাকে ইন্ডিয়া আইপিএল যে টুর্নামেন্ট, তো সেখানে তাকে নিলামে তোলা হয় এবং যেহেতু তার আইপিএলেও অনেক ভ্যালু, যত টাকা থাকা দরকার এবং তার অনেক জনপ্রিয়তা, তাকে যখন বিড করা হয় এবং তাকে দর করা হয়, তখন অন্য অন্য টিমের তেমন একটা টাকা ছিল না, যার কারণে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, আরও যারা ওখানে যারা দল আছে তারা ট্রাই করছিল, কিন্তু লাস্টে তাদের সাথে লড়াই করে ফাইট করে কলকাতা নাইট রাইডার্স, কলকাতার হয়ে যেই দলটা, তারা কিনে নেয়। তাদের যথেষ্ট টাকা ছিল, কিন্তু ওই তারা যখন কিনে নেয়, আমি এরকম একটা সন্দেহ করছিলাম মোস্তাফিজের বিপদ আছে, কারণ কলকাতার যা মানুষজন ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে, সবাই না, একটা সংখ্যক রাজনীতিবিদ কিছু, এরা যে কতটা জঘন্য, ওখানে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, পুরো ইন্ডিয়াতেই কিছু কিছু লোক আছে, সব দেশেই থাকে, তারা চেন্নাই হোক যে দলে হোক মোস্তাফিজ খেললে হয়তো বা প্রতিবাদ করতো, কিন্তু জঘন্যভাবে যে কলকাতার কিছু সংখ্যক লোক তারা যে প্রতিবাদ করবে, সেটা আমি আগে ধারণা করছিলাম, ঠিক সেটাই হয়েছে। তারপর মোস্তাফিজকে অন্যরকমভাবে একটা অপমান করে দিল, তাকে কোনো সম্মানই না দিয়ে তাকে একরকম অপমান করা হলো। অথচ ক্রিকেটের সাথে এই ব্যাপারটার কোনো সামঞ্জস্যতা ছিল না। তারা নাকি বাংলাদেশে অনেক মুসলিম নির্যাতন হয়, এই জন্য বাংলাদেশের মুসলিমকে কেন ইন্ডিয়াতে খেলানো হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে কলকাতার যিনি ওয়ার্নার, তার নাম হচ্ছে শাহরুখ খান, ওনাকে তারা ট্রল করছে বিকজ অফ সে মুসলিম হয়ে সে নাকি ইন্ডিয়াতে মুস্তাফিজকে আনছে। আসলে তাদের ভ্যালু নাই, তাদের জ্ঞান নাই। তো জ্ঞান থাকলে তো তারা সিস্টেমের নিয়ে কথা বলতো, তারা সিস্টেমকে কথা বলতো, তারা বলতো না যে শাহরুখ খান, কোনো কারো বাপেরও শক্তি নেই একজন মানুষকে আনার, বিকজ এটা সিস্টেম, যাদেরকে নিলামে তোলা হয়, সিস্টেম ছাড়া শাহরুখ খান কেন মুস্তাফিজকেই কিনতে যাবে? মুসলিম ক্রিকেটার তো আরও ছিল, যদিও মুস্তাফিজ বিশ্বের মধ্যে অন্যতম সেরা একজন পেস বলার তিনি। তো তাকে কলকাতা থেকে বাদ দেওয়ার পরে একটা অন্যরকম অবস্থা হয়ে যায়। ওখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা কোনো কথা বলে নাই। ইভেন বাংলাদেশ ক্রিকেটারদেরকে সাংবাদিকরা কয়েকজন কোশ্চেন করছে যে মোস্তাফিজের এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য, তারা কোনো ওপিনিয়ন দিতে রাজি হয়নি, তারা কোনো কথাই বলতে চায় নাই। শুধু তাই না, বরং ওসমান হাদি তার শহীদ হওয়ার পরে তারা কোনো, আমি জানি না, আমার চোখে পড়ে নাই কোনো ক্রিকেটার কিছু বলছে কিনা, আমি কাউকে মন্তব্য করতে আসলে দেখি নাই, মানে এই বিন্দুমাত্র কোনো মন্তব্য করে নাই ওসমান হাদির ব্যাপারে, কোনো শোক প্রকাশ থেকে শুরু করে কিছুই বলে নাই। দুই একজন তরুণ ক্রিকেটার হয়তো বা বলছে, তাও স্পষ্টভাবে না, ইশারায় বলছে, এবং জানাজার ব্যাপারটাকে এপ্রিশিয়েট করে কথা বলছে, তাও স্পষ্ট করে না, জাস্ট ঝাপসার উপরে। তো মোস্তাফিজকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটের মধ্যে একটা অবস্থা অন্যরকম হয়ে গেছে, ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। ক্রিকেট বাংলাদেশ ইন্ডিয়াতে খেলবে না বিকজ অফ মোস্তাফিজকে তারা যখন ছেড়ে দিয়েছে, তখন তারা বলছিল যে নিরাপত্তাজনিত কারণে। তো একজন মুস্তাফিজের তারা নিরাপত্তা দিতে পারবে না, পুরো বাংলাদেশ ক্রিকেট টিম যখন ওখানে যাবে, স্টাফ, আবার ক্রিকেট ভক্ত তো অবশ্য যাবে, তারপর মিডিয়া লোক হয়তো বা যাবে, অনেক মানুষ, তাদের নিরাপত্তা কিভাবে দিবে? এই জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সবাই কথা বলছে এবং তাদের সাথে বৈঠক করতে বারবার, যে তারা শ্রীলঙ্কায় খেলতে চায়, ইন্ডিয়াতে বিশ্বকাপ যে হবে সেটা তারা খেলতে চাচ্ছে না। তো এরকম কিছুর মাঝখানে ক্রিকেটার তামিম ইকবাল একটা স্ট্যাটাস দেয় যে ক্রিকেটের অর্থ আইসিসি থেকে আসে। আইসিসি অর্থাৎ ক্রিকেট যারা চালায় আর কি, ক্রিকেটের যে মেইন সংস্থা, যেমন ফুটবলের মেইন সংস্থা যেটা ফিফা, তো এইটা হচ্ছে ক্রিকেটের এই আইসিসি। তো আইসিসি বোর্ডের ব্যাপারে বোর্ড থেকে টাকা আসে। তো তামিম ইকবাল এটা বলছে। এটা বলার পরে একজন ক্রিকেটের বোর্ডের একজন ম্যানেজার, সে যে কোনো একটা ভালো দায়িত্বে আছে, তিনি পোস্ট করছে তামিম ইকবাল ভারতের দালাল। মানে উনি স্পষ্টভাবে এইরকমভাবে লেখেন, একটা স্ট্যাটাস দিয়েছে সুন্দর করে, তো সেখানে এই কথাটা উল্লেখ করছে। সাথে সাথে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার, সবাই না, সবাই দালালি করে নাই, অধিকাংশ ক্রিকেটার ওই লোকের বিরুদ্ধে, মানে এটা বিশ্লেষণ করে নাই। সে অপরাধ করলেও যদি তাকে নিয়ে কথা বলা হয়, তাতে আপনারা হার্ট হবেন, এটা অনেকটাই স্বাভাবিক। কিন্তু এই বিশ্লেষণ ছাড়াই ডাইরেক্ট ওই আপনারা লোকের পদত্যাগ চাচ্ছেন, যিনি তামিমকে ভারতের দালাল বলছে, ডাইরেক্ট পদত্যাগ। এমনকি তারা খেলা বয়কট করছে বিপিএলের, যে তাকে পদত্যাগ না করলে, তাকে অব্যাহতি না দিলে তারা খেলবে না। তো তাকে জোর জবরদস্তিভাবে যেভাবে হোক সিস্টেমে অব্যাহতি দেওয়া হলো। আইসিসির যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু ভারতের, এবং ভারতে গভর্নমেন্টের যিনি একজন মন্ত্রী, তার ছেলে জয় শাহ, উনি হচ্ছে আইসিসির চেয়ারম্যান।
এই সময় তামিম ইকবাল এরকম কথা বলছে, যার কারণে উনি ভারতের দালাল বলে। ক্রিকেটাররা তার উপর ক্ষেপে গেছে, কিন্তু জনগণ তাকে বেশি সাপোর্ট করতেছে। এই সময় ক্রিকেট বোর্ড তাদের সাথে কমিউনিকেশন করতেছে। এই অবস্থায় তামিম ইকবাল একটা মন্তব্য করে দিল, তো ওরা আরও সুবিধা পেয়ে গেল। যাই হোক, তো তামিম ইকবালকে দালাল বলায় তাকে অব্যাহতি দেওয়া হলো। মুস্তাফিজের কারণেই তো আসলে এই স্টোরিটা শুরু হয়েছে, তাকেই দিয়ে। বাংলাদেশের সব মানুষ মুস্তাফিজের পক্ষে কথা বলছে। এখন আপনারা মুস্তাফিজের বেলায় তো কেউ কিছু বলে নাই। মুস্তাফিজ তো ধরতে গেলে এক হিসাবে তামিম ইকবালের থেকেও বড় ক্রিকেটার, তামিম ইকবালের থেকেও বড়। যদিও সিস্টেমে তামিম ইকবাল মোস্ট ভ্যালুয়েবল, কিন্তু এমনিতেও সাধারণ মানুষের থেকে শুরু করে জনপ্রিয়তা, বহির্বিশ্বের পরিচিতির দিক থেকে মুস্তাফিজ হিউজ তামিম ইকবালের থেকে। তো আপনারা যদি ক্রিকেটের দিক থেকেই বলি, কই তখন তো কেউ কিছু বলেন নাই। ও আচ্ছা, ওই ভারত যে সংস্পর্শে যে আসছে, এইটার কারণে আপনারা বেঁচে গেছে। মূল ব্যাপার তামিম ইকবাল না, ওরা হচ্ছে ওদের দালালি যারা করবে তার পক্ষে ওরা চাপতে শুরু করবে। আসলে এভাবে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, এগুলো দেখে খুব খারাপ লাগলো। আসলে বাংলাদেশের ক্রিকেটারদেরকে মানুষকে হিউজভাবে সাপোর্ট করে। আবার একজন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ নামের, উনি বলতেছে যে বাংলাদেশ ক্রিকেটাররা খেলে তাদের নিজের টাকায়, এখানে দেশের কোনো নাই। আরে ভাই, দেশের মানুষ যখন ক্রিকেট মাঠে খেলতে যায়, স্টেডিয়ামের এই টাকাগুলো কোথায় যায়? বাংলাদেশের স্পন্সরগুলো কোথায় যায়? আপনাদেরকে যে কোম্পানিগুলো স্পন্সর করে, মানুষ আপনাদেরকে ভালোবেসে ভ্যালু করছে, আপনাদের মার্কেটিং লেভেল বাড়িয়ে দিছে। এই জন্যই তো কোম্পানিগুলো আপনাদের পিছনে ইনভেস্ট করে, আপনাদেরকে স্পন্সর করে। মানুষ আপনাদেরকে ভালো না বাসা না দিলে কি স্পন্সর পাইতেন? এখন মানুষকে দুই গোনায় ধরছেন না, বলছেন মানুষ ছবি তুলতে চাইলে ছবি তুলতে দেই, সেটা নিয়েও খোটা দিচ্ছেন। বাপরে বাপ, আসলে এগুলো দেখলে অবাক হই। তো কে দেশের জন্য কে দেশের জন্য না, আসলে এটা বলা মুশকিল। তবে আমাদের দেশের সকল মানুষকে আল্লাহ দেশের জন্য বাঁচার তৌফিক দান করুক, দেশকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক, এবং দেশের জন্য যেটা ভালো হয় সেটাই জন্য আমরা করতে পারি। এটার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।